আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এখানে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমি মনে করি তারা কৃষক, আর সবাই কিন্তু আমরা কৃষক। তাই আমরা কেউ কোনো অফিসার বা না, আমাদের ভুল হতে পারে। আর আমাদের একটাই উদ্দেশ্য থাকা উচিত যে আমরা যার থেকে সাজেশন নিই বা যার ভিডিও দেখে যা অ্যাপ্লাই করি অবশ্যই তার সঙ্গে কথা বলে এবং ডোজ সম্পর্কে ভালোভাবে জেনে কিন্তু তারপরে ব্যবহার করা উচিত। তো আপনাদেরকে এই জমিতে এখন একটি জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন এই যে পাতা কিন্তু আমি ছাঁটাই করে দিয়েছি। দেখেন এই যে পাতা কিন্তু ছাঁটাই করে দিয়েছি। এর একটি কারণ হচ্ছে এই জমিতে কিন্তু আমার এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমি আমার আরেকটি প্রজেক্টে কিন্তু গতকালকে সময় দিয়েছি, এই প্রজেক্টে কিন্তু সময় দিইনি, যার ফলে কিন্তু একদিনের মধ্যে মাত্র একদিন দেখাই আপনাদেরকে। এই যে এটা এখনো ভাঙা হয়নি, এই যে দেখেন এইটা এক ধরনের ভাইরাস দেখেন। তো এই রকম ভাবে কিন্তু ভাইরাসগুলা আমার জমিতে কিন্তু লেগে গিয়েছে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই যে পচন, এই যে দেখেন ডালপালা যেগুলো ছিল সেগুলো কিন্তু এই যে পচতে শুরু করেছে, মানে পানি পড়ার ফলেই কিন্তু এই যে দেখেন এই যে পচন একবারে। তো আসলে দেখেন এটা কিন্তু আমার নতুন জমি, এইরকম কিন্তু অবস্থা ছিল না। তো এই যে আমি কিন্তু সকাল থেকে এইখানে এই যে প্রত্যেকটি এরকম ভাইরাসযুক্ত পাতা কিন্তু আমি ছাঁটাই করে দিয়েছি। এবং ছাঁটাই করে দেওয়ার পরবর্তী পদক্ষেপটা হচ্ছে এখানে কার্বনিজিম দেওয়া। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে এখন কার্বনিজিম দিলে কিন্তু আমার যে এই যে ফাঙ্গাস বা যে সমস্যাটা এসেছে, দেখেন এই যে আরেকটা পাতা, এখানে আরেকটা আছে, আপনাদেরকে দেখাই এই যে পাতার ছোপ ছোপ দাগ। তো এটা সম্পর্কে আসলে আমার কোনো প্রজেক্টে এরকম সমস্যা হয়নি, এটা ফার্স্ট টাইম আমার কিন্তু প্রজেক্টে। এই যে দেখেন এই যে দাগ দাগ, এই যে দেখেন। তো এই সমস্যাটা আসলে আপনাদের কাছে কি মনে হয়, আমার একটা প্রশ্ন থাকলো। আমার এই বিষয়টা নিয়ে আমি একদমই অবগত না, কেননা একটা মানুষ এর প্রজেক্টে যখন যে সমস্যাটা হয় তখন সে সেটা নিয়েই আসলে চেষ্টা করে যে প্রজেক্টটা আসলে কিভাবে ঠিক করা যায়। তো আসলে দেখেন আমার কিন্তু গতকালকে আমি শসা হারভেস্ট করে গেছি বিকেলে এখানে এসে, তখনও কিন্তু এরকম আমি দেখিনি। তো আমি কিন্তু এখন আমার এই প্রজেক্টে সকালবেলা এসে দেখি যে হচ্ছে আমার প্রত্যেকটি পাতা কিন্তু এরকম অবস্থায় রয়েছে। তো দেখেন মাশাআল্লাহ জালি কিন্তু সেট আপ হচ্ছে, এই যে দেখেন জালিগুলা কিন্তু সেট আপ হচ্ছে, আবার কিছু জালি হলুদ হয়ে শুকিয়েও যাচ্ছে। আসলে এগুলা হবেই প্রজেক্টে। তো প্রজেক্টের কিন্তু যে প্রত্যেকটি শশাই যে হবে এরকম না, দুই একটি করে শশা কিন্তু শশার জালি আপনারা দেখবেন যে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মূলত এই প্রজেক্টে কিন্তু দেখেন পাতা হলুদ হয়ে গিয়েছে এবং পাতা পচে যাচ্ছে, এবং পাতার উপরে যে ছোপ ছোপ যে দাগ পড়েছে, যেটাকে আসলে দেখেন এই যে পানি হয়েছিল, এই পানি হওয়ার ফলেই কিন্তু দেখেন এই যে ভালো করে দেখেন এই রকম সমস্যা কিন্তু আমার প্রজেক্টে এর আগে আমি দেখি নাই। দেখেন এই পাশে কিন্তু খুবই সুন্দর আছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, দেখেন এই পর্যন্ত এখন পর্যন্ত ফ্রেশ, কিন্তু উপর দিয়ে দেখেন এই যে এরকম দাগ। আসলে এটা কি পোকা বা কি ছত্রাক বা ফাঙ্গাস আমি জানি না। তো আমি এখন আসলে তেমন কাউকে পাচ্ছিও না যে তার থেকে সাজেশন নিব। তো মোটামুটি আমি এইখানে মন স্থির করেছি যে যেহেতু আমি পাতা ছাঁটাই করে দিলাম, এই প্রত্যেকটি এরকম পাতাই কিন্তু আমি ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করেছি, যদিও সম্ভব নয়, একটি প্রজেক্টে কিন্তু প্রচুর পাতা থাকে, যদিও সম্ভব না। তারপরেও কিন্তু আমি এইখানে এখন এই যে দেখেন এরকম অনেক পাতা কিন্তু আমি ছাঁটাই করে দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো দেখেন এই যে, তো এটাকে আসলে কি ধরনের সমস্যা বলে আমার জানা নাই। আমি
বড় ধরনের ক্ষতি যেন না হয়, সেই কারণে কিন্তু এখনই আমি এইখানে কিন্তু অ্যামিস্টার টপ ব্যবহার করব। এইখানে কিন্তু এখন আমি অ্যামিস্টার টপ ব্যবহার করে আমি যেন আমার গাছে যে ফাঙ্গাস বা যেটাই সমস্যা হয়ে থাকুক যেন সেটা এই পর্যন্তই থাকে, এবং পরবর্তী সময়ে এবং যে এই যে এই রোগটা যদি আরও বিকট আকারে দেখা না যায়, যার কারণে কিন্তু এখন আমি অ্যামিস্টার টপ ব্যবহার করব। এবং পরবর্তী সময় এটা অ্যাকচুয়ালি কি সমস্যা আপনারা বলবেন আমাকে, যদি কেউ জানিয়ে থাকেন আমাকে বলবেন যে আসলে অ্যামিস্টার টপ না, এটা দিলে এটা একদমই নির্মূল হবে। আমি কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি সকলে আমাকে হেল্প করবেন। আমরা সবাই কৃষক, সবাইকে হেল্প করব, সেই মন মানসিকতা নিয়েই কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন অ্যামিস্টার টপ নিয়ে এসেছি এখন। মূলত এখন আমি আমার জমিতে এই অ্যামিস্টার টপটি কিন্তু ব্যবহার করব। এখন দুপুর 3টে বাজে, তো দুপুর 3টের সময় কিন্তু আমি আমার এই জমিতে এটা স্প্রে করব। প্রচণ্ড রোদ রয়েছে এখন, জানি না আমার এই জালির কোনো সমস্যা হবে কি না, তবে আমি এখন অ্যামিস্টার টপটি 0.5 মিলি হারে স্প্রে করব 16 লিটার পানিতে অবশ্যই আমি এখানে 8 ml হারে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।